আপনারা সবসময় এই রোড থেকে সাবধানে থাকবেন। কেউ তাহলে খবরই ছিল 10টা টাকা দিতাম ফাও। চ্যানেলে অনেক রিচ কমে গেছে আগে থেকে। এই হলো পরিস্থিতি। আমাদের মেয়র হানি ফ্লাইওভারটা এখন মাঝে মাঝে গলার কাটা। আমি এখন যাব হচ্ছে পুরান ঢাকায়, মানে হচ্ছে আমাদের শপে। চ্যানেলে অনেক রিচ কমে গেছে আগে থেকে। আগে তো টুকটাক কন্টিনিউ ভিডিও দেওয়া হতো, এখন আসলে কাজের প্রেশারের কারণে এমন অবস্থা হয়েছে যে আমি আসলে কোনো ভিডিওই দিতে পারি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ঝামেলা হয়ে যায়, মানে রিচ কমে যায়। এই হলো অবস্থা। আজকে কিছু টপিকের উপরে কথা বলবো প্রতিদিন, মানে যখনই সুযোগ পাই। আজকে একটু সুযোগ পাইছি, এই জন্য আজকে ক্যামেরাটা নিয়ে বের হয়েছি। আমি মেয়র হানি ফ্লাইওভারটা আজকে অ্যাভয়েড করব, তার কারণ হচ্ছে ওইখানে প্রচুর ট্রাফিক থাকে, সেই জন্য আজকে ধুলাই পার হয়ে যাব। 9টায় সব খোলার কথা, অলরেডি 9:38 বেজে গেছে। 10টার পরে খুলতে হবে আজকে দোকান, যা অবস্থা দেখা যায়। কারণ আমাকে আবার সে গুলিস্তান আসতে হবে, আইসা গাড়িটা পার্ক করে দেন হচ্ছে আবার যেতে হবে বংশ, কারণ ওইখানে গাড়ি রাখার ওইভাবে কোনো জায়গা নাই। প্রথম কথা হলো যে অনেকেই বলে বাবার তো আছে, সেকেন্ড কথা হচ্ছে বাবা করে দিয়ে গেছে। বাবার তো আছে, টের পাও না। ওইসব মানুষদেরকে বলে যায়, ভাই বাবার আছে বিধায় কি আপনার হিংসে হয়? আপনি দেখবেন প্রত্যেকটা ইয়েতে আপনি যখন নতুন কিছুই করতে যাবেন, যদি ফেল করেন তখন বলবে যে বাবার তো আছে, করছো। বাবার না থাকতো তাইলে মনে করো যে বুঝে শুনে কাজ করতো আর কি। অথচ যে ছেলেটা শুরু করলো বা যে মেয়েটা শুরু করলো, তার কথা কেউ একটাবার চিন্তা করলো না। দাঁড়ান, জ্যাম থেকে বের হয়ে তারপর আবার বলতেছি। আমাদের মেয়র হানি ফ্লাইওভারটা এখন মাঝে মাঝে গলার কাটা। একে তো হচ্ছে যে লোকাল বাস যেগুলো আছে এগুলো শুধু দাঁড়ায় থাকে যাত্রীর জন্য, মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই। ডিএমপি থেকে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছিল, ওটা হচ্ছে যে লেনগুলোকে আলাদা করে দিছিল। কিন্তু আসলে বানরের গলায় মুক্তার মালা দিলে কি আর হয়? ডিএমপি এত সুন্দর একটা সিস্টেম করে দিছে, এখন কারো মানে আলটিমেটলি হচ্ছে কারো না কারো তো ক্ষতি হবে। হ্যাঁ, একটা যখন নতুন সিস্টেম তৈরি হবে কারো না কারো ক্ষতি হবে, কারো না কারো একটু অসুবিধা হবে, কিন্তু ওভারঅল যে একটা কি বলে, ওভারঅল একটা যে পারফরমেন্স বা ওভারঅল একটা যে ফিডব্যাক, সেটা যদি ভালো হয় তাহলে তো ভালো। কিন্তু বাস যেহেতু চালায়, বাস ট্রাক এদের তো ধরেন সংখ্যা বেশি বলতে এরা বড় গাড়ি, প্রায়োরিটিটা বেশি পায়। আর এই তো, কারণ আপনি কতক্ষণ আর চুরি ঠেকায় রাখবেন আর কি, কতক্ষণ আর ঠেকায় রাখবেন। ওনারা দিছিল ওই ইয়েগুলো একবারে ড্রিল করে দিছিল, কিন্তু আইসাই ওইখানে মাইরা দিত, মানে ওই যে পিলার দিয়ে যেরকম দেয় না ওইরকম দিছিল আর কি। পর ওইগুলা মাইরা দিছে, মাইরা দিয়া মনে করেন যে উঠায় ফেলাইছে। এই যে রাস্তা বন্ধ করে মনে করেন যে যাত্রীর সাথে কথা বলতেছে, ডিল করতেছে যাত্রী, কে কয় টাকা দিব নিব, এই অবস্থা আর কি। যাই হোক, যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে যে বাবার আছে এবং বাবা দিয়ে গেছে, এই বিষয়ে আর কি। আবার অনেকের হচ্ছে এখন ইদানিং কি বলে জানি, কোন ভাই, অপু ভাই না কি জানি, না মামুন ভাই, যাই হোক, মানে ওই যে চুলে কালার টালার করতো যে আগে, উনি তো দুবাইতেই তো মনে হয় নাকি। আচ্ছা যাই হোক, মানে মিডল ইস্টের কোনো একটা জায়গায়, দুবাই অথবা কাতার, দুইটার একটা হবে, ওইখানে ল্যাম্বরগিনি কিনছে আর কি। আমি তো নাম উচ্চারণ করতে পারি না ঠিক মতো, যে অবস্থা। সেটা কেনার পরে এখন সবারই চক্ষু চড়ক গাছে উঠে গেছে,
অপু ভাই পারলে আমি পারবো না কেন, হ্যান না ত্যান না, পড়ালেখা কইরা কি হবে। ইভেন আমার একটা ফ্রেন্ড, ও এখন বাইরে থাকে, ও বলে আর পড়াশোনার মার বাপ, গুল্লি মার পড়াশোনা আর কোনো করুমই না, এখন করুম কি টিকটক আইডি অ্যাকাউন্ট খুলে ফেলছে, খুলে আবার ফেসবুকে সেটা শেয়ারও দিছে। আচ্ছা আমি বাম পাশ দিয়ে চলে যাই। এই দয়াগঞ্জের এই রোডটা কিন্তু ভয়ঙ্কর, আপনারা সবসময় এই রোড থেকে সাবধানে থাকবেন। কেউ যদি রিক্সা দিয়ে যান তাহলে ফোনে কথা বলবেন না, অন্তত এই রোডে, দয়াগঞ্জ থেকে যেটা গুলিস্তানের দিকে যে রোডটা গেল আর কি, বা সালাউদ্দিন হাসপাতালের দিকে যেটা গেল, কারণ এইখানে অনেক চিন্তাই হয়, একবারে জিনিসপত্র টান দিয়ে নিয়ে চলে যায় আর কি। মানে এখন তো সারা দেশেই আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি কিছুটা ডাউন পূর্বের তুলনায়। যখন ভালো ছিল তখনও এখানে এই অবস্থায় ছিল। যাই হোক, যেটা বলছিলাম, পরে উনি এখন টিকটক আইডি খুলছেন এবং সবাইকে বলতেছে যে আমার এখানে মানে লাইক অ্যান্ড ফলো করার জন্য আর কি, মানে তার এখানে, আমার এখানে বলতে তার এখানে আর কি। আসলে কে কি করলো ওইদিকে আসলে না তাকায়া নিজেরটা নিজে করেন, সবচেয়ে ভালো হয় আর কি। আমি যখন প্রথম টিকটক তো না, তখন ছিল হলো ডাব স্ম্যাশ, একটা আলাদা একটা অ্যাপ ছিল আর কি। ওইখানে বেসিক্যালি যেটা হতো, ইংলিশ যে গানগুলো আছে ওই গানগুলা হচ্ছে এই দিয়ে ঠোঁটে ঠোঁট নাড়াইতো আর কি, লিপসিং করতো, ওইটা ছিল ডাব স্ম্যাশ। আর এখন যেটা হয়েছে, পরে ওইটাকে করলো হচ্ছে মিউজিক্যালিটাই পরে নাম হয়েছে হচ্ছে টিকটক। এই হলো পরিস্থিতি। তো যাই হোক, আমি তখন যে ডাব স্ম্যাশটাই করতাম, তখন অনেকেই হচ্ছে এটা নিয়ে খুব হাসাহাসি করতো, মানে ক্রিটিসাইজ করতো। হাসাহাসি তো ঠিক ছিল, কিন্তু ওনারা অ্যাকচুয়ালি আসলে ক্রিটিসাইজ করতো, তো যেটা আসলে আমি নিতে পারি নাই। পরে ফ্রেন্ড সার্কেল থেকেও করতো, আত্মীয় স্বজন থেকেও করতো। আত্মীয় স্বজনটাই বেশি হচ্ছে ইম্প্যাক্ট পড়ছে আমার উপরে, যার কারণে আমি আসলে ওইভাবে কন্টিনিউ করি নাই বলতে ভালো লাগে নাই, যেটা সত্য কথা। কারণ এই প্যারাপেরিতে কে যায় করতে চাইবে আর কি। ভাইটা তাকায় আছে গাড়ির দিকে। যাই হোক, পরে যেটা হয়েছে সেটা হলো কি বলে এটাকে, পরে আমি এটা বাদ দিয়ে দিছি বলতে আর কন্টিনিউ করি নাই। কারণ কন্টিনিউ বলতে ওইভাবে আর কন্টিনিউ করি নাই আর কি। প্রথম যখন খুব সিরিয়াস ছিলাম, পরে আস্তে আস্তে এটার প্রতি অ্যাট্রাকশনটা কমে যাচ্ছিল আর কি, কমে গেছিল। পরে যখন বেশি মন টন খারাপ হইতো বা যখন একটু সময় পাইতাম তখন করতাম, এছাড়া আসলে ওইভাবে সিরিয়াসলি নেই কখনো। আর ইউটিউবটাই মূলত হচ্ছে আমি প্রথম থেকেই সিরিয়াসলি নিছি বলতে, আমার যে যাই মানে যত কথাই বলুক, আমি হচ্ছে আমার এই রেখে দিব, মানে কী বলে, এই স্মৃতিগুলো আমি রেখে দিব। এক সময় ডায়েরি লিখতাম, তো চিন্তা করলাম ডায়েরি আর লিখবো কেন, ডায়েরি না লিখে আমি এই কাজগুলো করবো আর কি। এই যে এটা রেখে দিলে দেখা যাবে যে হচ্ছে আমি অনেক দিন ধরে আমি স্মৃতিগুলো করতে পারবো, যখন অবসর সময় থাকবে তখন। এই গেল এক। এর পরের চিন্তা ভাবনা হচ্ছে, ধরেন আমি কোথাও বেড়াতে গেছি, ধরেন একবার ইন্ডিয়া গেছিলাম বেড়াইতে, তো অনেক ইনফরমেশন আমি গ্যাদার করে তখন একটা ভিডিও বানাইলাম, জাস্ট ট্রায়াল বেসিসে আর কি। পরে ওই ভিডিওটা ভালোই হিট ছিল, এবং এখন আমার কোনো ইনফরমেশন যদি দরকার হয় আমি ওইখান থেকে ইনফরমেশন নিতে পারি, এবং কেউ যদি জিজ্ঞেস করে তখন আমি তাকে ইনফরমেশনগুলো দিতে পারি। এই হলো অবস্থা আর কি। এই জায়গাটা মারাত্মক গন্ধ। আচ্ছা বাবা, ওই যে একটা কথা বলতে নিয়েছিলাম না, বাবার তো আছে,
বা বাবা দিয়ে গেছে, এটা এই বিষয়ে আবার পরে কথা বলবো, কারণ আমি চলে আসছি অলরেডি। আমি কত মনে হয় অল্প বেশিক্ষণ লাগছে সময়। আর যদি আমি ফ্লাইওভার দিয়ে আসতাম তাহলে খবরই ছিল, 10টা টাকা দিতাম ফাও। যদিও ট্রিপ কিনেছে। যাই হোক, আমি এখন এখানে আমার গাড়িটাকে পার্ক করে রেখে দিব, আমার আর উল্টা যাইতে হইল না। আজকে দেখি গুলিস্তান ক্লিয়ার করে রাখছে, ঘটনা কি? আমি চলে আসলাম আমার পার্কিংয়ের জায়গায়। আপনারা এখানে সারাদিনের জন্য রাখতে পারবেন গাড়ি, 30 টাকা অনলি। অনলি 30 টাকা। আমি এখানে গাড়ি রেখে যাই, কিন্তু কোনো তালাও মারি না, মারার প্রয়োজন হয় না আর কি। এই তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আবার পরে কথা হবে ইনশাল্লাহ।